কুবের, এই নামটি সম্পর্কে আমরা সকলেই জানি যে কুবের দেব ধনসম্পত্তিকে আগলে রাখেন। তবে কুবের দেব কি আসলেই ধনের দেবতা? কি করে তার জন্ম হলো? কেনই বা তার নাম কুবের হলো? আসুন আজ সেই সম্পর্কেই আমরা জেনে নেব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিন্দু পৌরাণিক কাহিনী মতে যক্ষ ও কিন্নরদের রাজা ছিলেন কুবের। বিশ্রবা ঋষির ঔরসে এবং ইলাবিলার গর্ভে জন্ম হয়েছিল তার। ইলাবিলার পুত্র ছিলেন বলে এর অপর নাম ছিল ঐলবিল। পিতা বিশ্রবার নাম হতে এর নাম হয় বৈশ্রবণ। বিশ্রবার অন্যান্য পুত্রদেরকেও বৈশ্রবণ বলা হতো, তবে বিশেষভাবে বৈশ্রবণ শব্দ দ্বারা কুবেরকেই বোঝানো হয়ে থাকে। ইনি অত্যন্ত কুৎসিত ছিলেন। এনার 3টি পা ও 8টি দাঁত ছিল। ইনি মহাবনে গিয়ে 2000 বছর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অমরত্ব লাভ করেন এবং উত্তর দিগন্তের দিকপাল ও ধনপতি হন। ব্রহ্মা দেবতাদের সমমর্যাদা প্রদান করে একে একটি পুষ্পক রথ দান করেছিলেন। ব্রহ্মা এর বাসস্থান উল্লেখ না করায় ইনি তার পিতা বিশ্রবাকে বাসস্থান নির্দেশ করতে অনুরোধ করেন। বিশ্রবা বিশ্বকর্মা কর্তৃক নির্মিত ত্রিকূট শিখরস্থ লঙ্কাপুরীতে এর বাসস্থান স্থির করলেন। কুবেরের বৈমাত্রীয় ভাই রাবণ লঙ্কাপুরী দখল করতে ইচ্ছা প্রকাশ করলে ইনি পিতার উপদেশে লঙ্কা পরিত্যাগ করে কৈলাসে গমন করেন। এখানে অবস্থানকালে একবার ইনি রুদ্রাণীকে দর্শন করেন। ফলে তার ডান চোখ পুড়ে যায় এবং বাম চোখ পিঙ্গল বর্ণ হয়ে যায়। সেই থেকে ইনি এক পিঙ্গল নামেও খ্যাত হন। এরপর ইনি বহু বৎসর ব্যাপী তপস্যা করে মহাদেবকে খুশি করেন এবং মহাদেবের বন্ধুত্ব লাভ করেন। রাবণ মহা শক্তিশালী ও অত্যাচারী হয়ে উঠলে ইনি দূত মুখে রাবণকে দুষ্কর্ম থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে রাবণ ক্ষুব্ধ হয়ে কুবেরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে রাবণ কর্তৃক তিনি পরাজিত হন এবং পুষ্পক রথটিও রাবণ দখল করে নেন। কুবেরের স্ত্রীর নাম ছিল আহুতি। আহুতির গর্ভে এনার 2 পুত্র ও 1 কন্যা জন্মগ্রহণ করল। 2 পুত্রের নাম ছিল নলকুবের ও মণিগ্রীব। কন্যার নাম ছিল মীনাক্ষী। এদের বাসস্থান ছিল কৈলাস। কুবের দেবতা যক্ষদের রাজা ছিলেন। যক্ষ শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। কোনো বস্তুকে যখন আমরা প্রাণীর থেকেও বেশি ভালোবেসে তাকে আগলে রাখতে চাই, তখনই যখের ধন এই শব্দটি উল্লেখ করা হয়। যক্ষদের কাজ হলো সম্পত্তি রক্ষা করা, আর যক্ষদের অধিপতি হলেন কুবের দেবতা। সমস্ত যক্ষেরা তারই অনুগত। কুবেরকে পুলস্ত্য ঋষির বংশধর বলা হয়। পুলস্ত্য হলেন ব্রহ্মার বংশজ। কুবেরের পূর্ব নাম ছিল বৈশ্রবণ। প্রজাপতি ব্রহ্মার কৃপায় কুবের দেবতা একসময় লঙ্কার রাজাও ছিলেন। মহর্ষি বিশ্বশ্রবা তার পুত্র হলেন কুবের দেবতা, কিন্তু তিনি লঙ্কায় বেশি দিন রাজ্যপাট ধরে রাখতে পারেননি। তার কারণ রাবণ যেহেতু তার সাথে যুদ্ধ করে তার বিশাল লঙ্কাপুরী দখল করে নেন। কুবেরের হাতে থাকে একটি দণ্ড। তার বাহন হন হস্তি। সম্পত্তি, ধন, বৈভব যিনি প্রহরা দেন, তার মানে তারও মনে অহংকার আসতে পারে। কুবের দেবের মনেও একবার অহংকার এসেছিল। একবার তিনি দম্ভ দেখানোর জন্য সকল দেবতাদের নিমন্ত্রণ করলেন। কৈলাসে গিয়ে দম্ভ প্রকাশ করে হরগৌরীকেও নিমন্ত্রণ করলেন। ভগবান শিব জানালেন তারা যাবেন না, কিন্তু তাদের প্রতিনিধি রূপে শ্রী গণেশ যাবেন। শ্রী গণেশ কুবের মহলে গিয়ে তার দম্ভ নাশের জন্য গোগ্রাসে ভ্রমণ করতে লাগলেন। সমস্ত খাবার ফুরিয়ে যাওয়ার পর বাসন, আসবাবপত্র, জিনিসপত্র সব ভোজন করে আরও ভোজন চাইলেন। অবশেষে তিনি কুবেরকেও গ্রাস করতে গেলেন। তখন কুবেরদেব পালিয়ে কৈলাসে গিয়ে মহাদেবের শরণ নিলেন
এবং তার দম্ভ নাশ হয়েছে দেখে মা পার্বতী একটি মিষ্টান্ন পাত্র কুবেরের হাতে দিয়ে বললেন গণেশকে দিতে। কুবেরদেব শ্রী গণেশকে সেই মিষ্টান্ন দেওয়ার পর সেই মিষ্টান্ন ভোজন করে গণেশের উদর তৃপ্তি হলো। ধনসম্পত্তির অধিপতির থেকে পাহারাদারদের অন্তর নির্মল হওয়া প্রয়োজন, শ্রী গণেশ এই শিক্ষাই দিলেন তাকে। আর ধনসম্পদের দম্ভ থেকে কুবেরকে সাবধান করে দিলেন। কুবেরদেবের শক্তির নাম ছিল কৈবেরী। মা লক্ষ্মী ধনদৌলত সম্পদ প্রদায়িনী। তিনি দারিদ্রতা নাশ করেন। কিন্তু এবার ধন দিলেই তো হলো না, তাকে পাহারা দিতেও তো লাগবে, নইলে সব তো লুটে পুটে যাবে। এই পাহারাদারের কাজটি করেন কুবের দেবতা। মা লক্ষ্মী ধনসম্পদ প্রদান করেন আর কুবের দেবতা তা রক্ষা করেন। সেই জন্য মা লক্ষ্মীর পূজার পর পুরোহিত কুবের দেবের পূজা করেন। লক্ষ্মীমাতার পূজার নিয়ম এটি। কুবের দেবতার পূজা না করলে মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, এই ছিল কুবের দেবের সম্পর্কে এক অজানা তথ্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।